যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতনই আজ আরেকটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গেছেন আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজ আলোচনা করব মুখী কচু চাষ সম্বন্ধে। এই মুখী কচু চাষের সাথে অনেক কৃষক ভাইরা যুক্ত রয়েছে। কেউ মুখী কচু টবে চাষ করে থাকেন, কেউ আবার ছাদ বাগানে চাষ করে থাকেন, কেউ আবার ব্যবসার ক্ষেত্রে জমিতে চাষ করে থাকেন। কিন্তু সবাই চাষ করে ভালো ফলন পান না, কেউ কেউ আবার ভালো ফলন পায়। তবে আমি সেই সব বন্ধুদের অনুরোধ করব যারা মুখী কচু চাষ করতে চান, মুখী কচু চাষ সম্বন্ধে অনেক কিছু জানতে চান, তাহলে এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে মুখী কচু চাষ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মেন বিষয়ে যাওয়া যাক। মুখী কচু চাষের প্রথম যে ব্যবস্থাটা হচ্ছে সেটা হচ্ছে চাষ ব্যবস্থা। মুখী কচু সব ধরনের মাটিতেই চাষ করা হয়, তবে আপনারা মুখী কচু চাষ করার জন্য এমন জমি নির্বাচন করবেন যাতে সেই জমিতে জল জমে না থাকে। জল জমে থাকলে মুখী কচু পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য মুখী কচু উঁচু জমিতে চাষ করা হয়, নিচু জমিতে চাষ করা হয় না। জমিতে 4টা থেকে 5টা গভীরভাবে চাষ দিয়ে মাটিগুলোকে ঝুরঝুরা করে নিতে হবে। এবার হচ্ছে বীজ বপনের ব্যবস্থা। মুখী কচুর বীজ বপন করার সঠিক সময় হলো মার্চ মাসের ফার্স্ট উইক থেকে এপ্রিল মাসের ফার্স্ট উইক পর্যন্ত। এই সময়ের মধ্যে মুখী কচু চাষ করলে ফলনের পরিমাণ বেশি পাওয়া যায়। প্রতি শতকে মুখী কচুর প্রয়োজন হয় 5 থেকে 6 কেজি এবং কচুগুলোকে ভেলে করে বপন করতে হবে। একটা ভেলি থেকে আরেকটা ভেলির দূরত্ব হবে 20 থেকে 25 সেন্টিমিটার এবং একটা কচু থেকে আরেকটা কচুর দূরত্ব হবে 10 থেকে 12 সেন্টিমিটার। এবার হচ্ছে সার প্রয়োগের ব্যবস্থা। মুখী কচুর জমিতে জৈব রাসায়নিক দুটাই সার ব্যবহার করতে হবে। জৈব সারের মধ্যে গোবর সার প্রতি শতকে 5 কেজি, খোল 2 কেজি। রাসায়নিক সারের মধ্যে ডিএপি প্রতি শতকে 1 কেজি, পটাশ হাফ কেজি, দস্তা 300 গ্রাম। এই সারগুলিকে দিয়ে সেচ দিতে হবে। প্রথম সেচ দেওয়ার পর দ্বিতীয় সেচ দিতে হবে গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে, সেই সময়তে দ্বিতীয় সেচ দিতে হবে এবং তখন ইউরিয়া প্রতি শতকে 1 কেজি দিলেই যথেষ্ট। জমিতে আগাছা থাকলে আগাছা দমন করতে হবে। তবে কচুর জমিতে যেসব পোকার আক্রমণ দেখা যায় সেগুলির মধ্যে লেদা পোকাই বেশি। এই লেদা পোকার আক্রমণটাই বেশি কচুর গাছে দেখা যায়। এই পোকাটা গাছের পাতায় অর্থাৎ কচুর পাতায় বসে উপরের অংশগুলোকে কুড়ে কুড়ে খেতে থাকে, এমনকি পাতাগুলোকে ছিদ্র করে দেয়। আপনারা কচুর ওপরের অংশটা দেখলে বুঝতে পারবেন যে লেদা পোকাগুলো কি পরিমাণে রয়েছে। এই যে আপনারা দেখছেন কত পরিমাণে লেদা পোকা রয়েছে। এই পোকাগুলো পাতাটা কিভাবে কুড়ে কুড়ে খাচ্ছে। এই পোকাগুলোকে দমন করার জন্য আপনাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে। তবে আমি আপনাদেরকে 2টা কীটনাশকের নাম বলবো, প্রোফেক্স বা প্রোফেন। এই দুটো কীটনাশকের মধ্যে যে কোনো একটি যদি প্রতি লিটার পানিতে 1 ml মিশিয়ে স্প্রে করেন তাহলে এই লেদা পোকাগুলোকে দমন করা যাবে। তাছাড়া আপনারা যদি কীটনাশকের দোকান থেকে এর চাইতে উন্নত মানের কীটনাশক পান তাহলে সেটিকে নিয়ে আপনারা এই লেদা পোকাগুলোকে দমন করতে পারেন। তো বন্ধুরা, এই মুখী কচু চাষ সম্বন্ধে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর এই ভিডিওর সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য ধন্যবাদ।